আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামির জন্য লিওনেল মেসির জন্য পরবর্তী ম্যাচটা যেটা কলম্বাস ক্রু বিপক্ষে সেটা খুবই ভাইটাল হতে যাচ্ছে। এই একটা ম্যাচে জয়ের মাধ্যমে পরম কাঙ্ক্ষিত সেই MLS রেগুলার সিজনের ট্রফি সাপোর্টার শিল্ডটা নিশ্চিত করে ফেলতে পারে ইন্টার মায়ামি। ড্র করলে বা হারলেও কোনো না কোনো ইকুয়েশনে আসলেই সুযোগ থাকবে। তবে আমার কাছে মনে হয় এখানে ইন্টার মায়ামির মাইন্ডসেট হওয়া উচিত ক্লিয়ার কাট একটা জয়, ক্লাসটা দেখানো উচিত। এবং শুধুমাত্র একটাবার ভেবে দেখেন, গতবারে যে দলটা 29টা দলের ওভারঅল সাপোর্টার শিল্ডের পয়েন্ট টেবিলে 27 নম্বর স্থানে ছিল, 29টা দলের মধ্যে 27তম হয়েছিল, তারা এবার MLS ট্রফিটা ক্লেম করবে। এটা লিওনেল মেসির জন্য, ইন্টার মায়ামির জন্য কতটা অবিশ্বাস্য আরও একটা অর্জন হতে পারে। এখন এই ম্যাচটা জয়ের পথ অনেক কঠিন হবে। ইন্টার মায়ামি যারা কিনা সর্বশেষ 3টে ম্যাচে ড্র করেছে, নিজেদের জন্য নিজেদের সমীকরণটা অনেক কঠিন করে ফেলেছে। তারা কলম্বাস ক্রুর বিপক্ষে, যারাও কিনা টাইটেল রেসে রয়েছে, যারা কিনা গতবার সাপোর্টার শিল্ড না পেলেও MLS কাপের ট্রফিটা পেয়েছিল, ওই যে রেগুলার সিজনের পর যে একটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল, তারা অবশ্যই নিজেদের হোম অ্যাডভান্টেজটা কাজে লাগাতে চাইবে। সব মিলিয়ে রীতিমতো খুবই টাফ একটা সিচুয়েশন এবং সিজনের সবচেয়ে কঠিন একটা ম্যাচ খেলতে হতে পারে ইন্টার মায়ামিকে। এই জায়গা থেকে আসলে টাটা মার্টিনো ভিন্ন কি করতে পারেন, ইন্টার মায়ামির সমস্যার জায়গাগুলো কি সেগুলো নিয়ে একটা কথাবার্তা, একটা আলোচনা করতে চাচ্ছি। প্রথমত দেখুন, ইন্টার মায়ামির কাছে যে ডিফেন্স লাইনটা আছে, সেই ডিফেন্স লাইনটা খুব একটা বেশি ভালো নয়, এটা আমরা অনেকদিন ধরে জানি। টমাস অ্যাভিলেস যে টাইপের ডিফেন্ডার, কিভাবে তিনি টাটা মার্টিনো চোখে পড়েছেন, কেন টাটা মার্টিনো তাকে এতটা হাইলি রেট করেন, আমি এখন পর্যন্ত আসলে সেভাবে ভাবতে পারছি না। জর্ডি আলবা লেফট সাইডে অ্যাটাকিং থার্ডে অনেক বেশি সাপোর্ট প্রদান করেন। মার্সেলো ওয়েগান সে জায়গায় একই রকমের সাপোর্টের ধারে কাছেও যেতে পারেন না। ডিফেন্সের এত বাজে অবস্থা যে ডিফেন্ডাররা এত বেশি ইনজুরিতে পড়েছেন যে সার্জিও বুস্কেটসকে এখন সেন্টার ব্যাক পজিশনে খেলতে হয়। সর্বশেষ ম্যাচও সেটা খেলেছেন এবং সেখানে মিডফিল্ডে কন্ট্রোলটা ইন্টার মায়ামিকে স্যাক্রিফাইস করতে হয়, কারণ বুস্কেটস সেখানে নেই। এখন যদি মিডফিল্ডে চলে আসি, আমার কাছে মনে হয় ফেডেরিকো রডেন্ডো একজন বল প্লেয়িং মিডফিল্ডার এবং রেডন্ডোর সেই অ্যাবিলিটি আছে যেটার মাধ্যমে তিনি ভালো পাস খুঁজে পান। তবে ইয়ানিক ব্রাইট বা হুলিয়ান গ্রাসেলের মতো মিডফিল্ডাররা সত্যিকার অর্থে ফাইনাল থার্ডে লিওনেল মেসি, ডিয়েগো গোমেজ, লুইস সুয়ারেজদেরকে যথেষ্ট বলের যোগান দিতে পারেন না। এখানে গ্রেসেল, ইয়ানিক ব্রাইটের পরিবর্তে মাতিয়াস রোয়াস, যিনি কিনা সর্বশেষ ম্যাচে গেম টাইম পেয়েছিলেন, বেঞ্জামিন ক্রেমাস্কি, এরা ভালো অপশন হতে পারেন। যদিও তাদের ইনজুরি সংক্রান্ত ইস্যু রয়েছে, তারপরও মিডফিল্ডে একটা পরিবর্তন আনা দরকার। এখানে আমার কাছে মনে হয় না যারা খেলছেন তাদের মধ্যে অধিকাংশই ভালো কোনো একটা কিছু করতে পারেন। ফাইনাল থার্ডে লিওনেল মেসি গত ম্যাচে অনবদ্য পারফরমেন্স দিয়েছেন। লিওনেল মেসির পারফরমেন্স সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই, তবে ফিটনেস সংক্রান্ত বেশ কয়েকটা কনসার্ন যৌক্তিকভাবে ফ্যানদের মনের মধ্যে দেখতে পাচ্ছি। ফিটনেস জনিত কনসার্ন থাকবে, তবে একই সঙ্গে এটা মাথায় রাখবেন যে সর্বশেষ ম্যাচটা ফ্লোরিডার এই গরমের মধ্যে খেলা হয়েছে, যেখানে 32 ডিগ্রি পরিমাণ কিন্তু টেম্পারেচার উঠছে এবং হিউমিডিটি ফ্যাক্টরের কারণে ফিল লাইক টেম্পারেচার আরও অনেক বেশি থাকে। যারা বাংলাদেশে থাকেন কিংবা সাবকন্টিনেন্টে বসবাস করেন তারা জানেন যে এখানে গরমের সাথে আর্দ্রতা বেশি থাকলে কেমন হাঁসফাঁস একটা সিচুয়েশন তৈরি হয়, কি পরিমাণ আসলে প্লেয়াররা ঘামান। লিওনেল মেসির ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু বড় একটা ফ্যাক্টর। তবে লিওনেল মেসি এগুলোকে দূরে সরিয়ে গত ম্যাচের মতো দুর্দান্ত পারফরমেন্স দিতেই পারেন। যাকে নিয়ে চিন্তার জায়গা আছে সেটা হচ্ছে লুইস সুয়ারেজ। হ্যাঁ, 17টা গোল করেছেন, 6টা অ্যাসিস্ট করেছেন, তবে লুইস সুয়ারেজ যেদিন অফ ফর্মে থাকেন কোনো কিছু ঠিক যায় না, সেখানে কিন্তু দৃষ্টিকটু পারফরমেন্স দেখি। গত ম্যাচে একেবারে সর্বশেষ মুহূর্তে ট্যাপ ইন সিচুয়েশনে বলটা কিন্তু তিনি জালে জড়াতে পারেননি। যদি জালে জড়াতে পারতেন, শেষ মুহূর্তে সে যদি মিস না করতেন, তাহলে ইন্টার মায়ামির জন্য ম্যাচটা বা ওই সাপোর্টার শিল্ডের ট্রফিটা সেখানেই সম্ভবত সিল্ড হয়ে যেত। এই জায়গায় এসে টাটা মার্টিনো সমালোচনা করার বিশাল জায়গা খুঁজে পাই। যদিও এ দলটা এবারের লিগ টাইটেল জেতার পথে আছে, তারপরও আমার কাছে মনে হয় না টাটা মার্টিনো দুর্দান্ত কিছু করেছেন কোচিং ভিউ পয়েন্ট থেকে। বরঞ্চ মাঝে মাঝে আমার কাছে মনে হয় নাম দেখে তিনি স্টার্টিং লাইন আপ সাজান। যেমন লুইস সুয়ারেজ যেভাবে স্ট্রাগল করছিলেন, বেঞ্চে কিন্তু লিওনার্দো কাম্পানার মতো একজন ইনফর্ম প্লেয়ার ছিলেন। ইন্টার মায়ামির জার্সিতে সর্বোচ্চ গোল স্কোরার, তিনি সর্বশেষ দুটো ম্যাচও গোল পেয়েছিলেন। সর্বশেষ ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে তো মাঠে নেমে দলকে সমতে ফিরিয়েছিলেন। সে লিওনার্দো কাম্পানা থাকলে প্রতিপক্ষ ডিফেন্স লাইন কিছুটা হলে বিজি থাকে। আমার কাছে মনে হয় কাম্পানাকে অনেক দেরি করে নামিয়েছেন এবং এটা বা এই টাইপের সিদ্ধান্তগুলো যেখানে টাটা মার্টিনো সাবস্টিটিউট করানো লাগবে, সেটাতে তিনি অনেক দেরি করে ফেলছেন। এই পুরো সিজনে লুইস সুয়ারেজ 23টা গোলে সরাসরি অবদান রেখেছেন। লিওনেল মেসি ইনজুরির কারণে খেলতেই পারেনি, তাও 25টা গোলে সরাসরি অবদান রেখেছেন। এই দুজনের গোল স্কোরিং অ্যাসিস্ট মেকিং ফর্মের কারণেই ইন্টার মায়ামি অনেকটুকু এগিয়ে গিয়েছিল। মাঝখানে প্লেয়াররা ভালো খেলেছেন, তবে সেখানেও টাটা মার্টিনো অভাবনীয় কোনো কিছু করেছেন, সেটা খুঁজে পাচ্ছে না। এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।